দেখো বন্ধুরা, আমার ভীষণভাবে লেট হয়ে গেছে। ছেলে গেছিলো ড্রয়িং পরীক্ষা দিতে, সেখান থেকে ছেলে বেরিয়ে গেছে, ফোন করেছে। আর আমি দেখো, বাবা আমাকে আমার বাচ্চা ভিজে টোটো ধরিয়ে দিয়েছে। তো টোটোতে আমি বসেছি, আর দাদাটাকে বললাম যে দাদা ভাই একটুখানি জোরে চালান আপনারা, কারণ হচ্ছে আর আমি এখানে ভয়েস দিচ্ছি পুরোপুরি পরীক্ষা হলে এসে, ক্যাটের যে পরীক্ষা হল। আর আমার খুব টেনশানও হচ্ছে যে আমি কীভাবে ছেলের কাছে তাড়াতাড়ি পৌঁছাবো, কারণ ছেলে যদি এসে একা একা দাঁড়িয়ে থাকে খুবই সমস্যা। আর দেখো আমি এসে দেখছি যে না, ছেলে দাঁড়িয়ে নেই, তার মানে হচ্ছে ও ক্লাসে ঢুকে পড়েছে, মানে পরীক্ষা হলে চলে গেছে। তো সেই জন্য কিন্তু আমি আরেকটা টোটো ধরে নিয়েছি যা তাড়াতাড়ি আসার জন্য। আর চলে এসেছি দেখো বেল ইনস্টিটিউটে। বেল ইনস্টিটিউট আমাদের কাঁচরাপাড়া স্টেশনের একটুখানি কাছেই আছে। এখানে কিন্তু প্রোগ্রামটা হচ্ছে। তো এখানে এসে দেখছি বেশ প্যান্ডেল করা। আমি ভাবলাম এই ক্যারাটের প্রোগ্রামের জন্য আবার এত সুন্দর প্যান্ডেল করেছে, এটাই তো বুঝতে পারছি না কে জন্য করেছে। আর এখানে লেখা আছে ওডোকাই ক্যারাটে, দেখো এখানে লেখা আছে। আর স্যারেরও ছবি দেওয়া আছে। বাবা, এখানে তো আবার প্যান্ডেলের মধ্যে ফুল টুল দিয়ে সাজানো, বেশ সুন্দর করা রয়েছে, খুবই ভালো লাগছে। কিন্তু এখানে এসে শুনলাম যে এটা বিয়েবাড়ির সাজানো হচ্ছে, যেহেতু বিয়েবাড়ির সামনে আছে, তো একটা বড় বিয়েবাড়ির ক্রিয়েট করছে। তো সেই জন্য এদিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যে খুব সুন্দর একটা বিয়েবাড়ি ক্রিয়েট হচ্ছে এখানে, খুব সুন্দর আর কি সাজানো হচ্ছে। আর দেখো এখানে চলে এসেছি, ছেলেরা এখানে প্র্যাকটিস করছে। কোথায় আমার ছেলে, আমি তো খুঁজেই পাচ্ছি না কোন দিকে রয়েছে আমার ছেলেটা, আমি বুঝতে পারছি না। সবাইকে খুঁজছি যে কোথায় গেল, জুতোটা খুলতে হবে নাকি সেটাও বুঝতে পারছি না। আর এখানে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবছি যে না, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, লজ্জাও লাগছে, কী করবো, এখানে সব স্যাররা সব রয়েছে ভেতরে, কি করব আর বুঝতে পারছি না। তারপরে ভাবলাম যে না, ভেতরে আমাকে ঢুকতে হবে, ভেতরে না ঢুকলে আমার হবে না। তো এইবার ভাবছি যে না, ভেতরে যাই। আর আমার ছেলেকে খুঁজেই পাচ্ছি না, কোথায় আমার ছেলে যে প্র্যাকটিস করছে। তারপর দেখতে পেলাম একদম ওই কোনায় আমার ছেলে প্র্যাকটিস করছে, তো আমি এই কোনায়, তো ছেলে আমাকে দেখতে পাচ্ছে না। এই জন্য আমি ভাবছি যে না, এবার আমি একটু ভেতরেই যাই, ভেতরে না গেলে তো হবে না, ছেলে আমাকে দেখলে একটু শান্তি পাবে। তো দেখো ছেলের সঙ্গে দেখা করে এসে আমি আমার বান্ধবীদের সঙ্গে বসে পড়েছি, মানে আমার সব ছেলের যে সঙ্গে যারা করছে তাদের গার্জিয়ানরা। আর আমি দেখো লিপস্টিকটাও করতে পারিনি, এত তাড়া ছিল, লিপস্টিক ছাড়াই চলে এসেছি। সবাই কি সুন্দর সেজে গুজে এসছে, আমি আর লিপস্টিক করতে পারিনি। সবার সঙ্গে একটু আড্ডাও মারছি। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।